জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল এর একটি ভ্যাকেন্সি আছে যেটা কিনা গ্রাফিক্স ডিজাইনের উপরে। যারা গ্রাফিক্স ডিজাইন নিয়ে জব করতে চাচ্ছেন, ডিপ্লোমার স্টুডেন্ট আছেন বা ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করা আছে, যারা গ্রাফিক্স ডিজাইনের কাজ পারেন তারা চাইলে এখানে অ্যাপ্লাই করতে পারেন। যদি আমার দেওয়া ভিডিওর প্রসেসে যদি অ্যাপ্লাই করেন বা দেখা যাচ্ছে যে আমি যে টেকনিকগুলো শিখিয়ে দিব এই টেকনিক অবলম্বন করে আপনি অ্যাপ্লাই করলে মাস্ট বি আপনাকে ভেবেতে টাকার চান্সটা অনেক বেশি থাকবে এবং কি জবও হয়ে যেতে পারে। সো আমি এই রিলেটেড ভিডিও দিয়ে থাকি এই চ্যানেলে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর হ্যাঁ, এটি হয়তো বা গ্রাফিক্স ডিজাইন রিলেটেড যে জব ভ্যাকেন্সি আছে এটা, বাট এর বাইরেও আরও তো আমার ভিডিও যারা দেখতেছেন অন্যান্য ডিপার্টমেন্টও হতে পারে। সো কোন বিষয়ের উপরে বা কোন রিলেটেড ভ্যাকেন্সির জন্য ভ্যাকেন্সি নিয়ে আসবো বা কোন ভ্যাকেন্সিগুলো আপনাদের সাথে বা ভিডিও আকারে শেয়ার করব আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি সেটির উপরে আপনার ভিডিও আনা ট্রাই করব। ওকে, সো আমি সরাসরি স্ক্রিনে চলে যাচ্ছি। হ্যাঁ, স্ক্রিনে দেখতে পারতেছেন আমি এটা বিডি জবসের যে অ্যাকাউন্ট আছে বিডি জবস থেকে আমি আপনাদের এই জবটি দেখাবো আর কি। সো এখানে যেটি বলেছে দেখেন, জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল, এটা গ্রাফিক্স ডিজাইনার নিবে তারা। এটা জব পাবলিশ করছে হলো 28 অক্টোবর এবং কি আপনার অ্যাপ্লিকেশনের ডেডলাইনটা হলো 27 নভেম্বর। সো 27 নভেম্বর পর্যন্ত আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। সো এখানে যে বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে আমি একটু দেখাই। আপনার ভ্যাকেন্সি একটা, এর পাশাপাশি আপনার এজের একটা লিমিট দিয়ে দিয়েছে, 25 থেকে 35 এজের হতে হবে। এটা ধানমন্ডিতে, লোকেশনটা ধানমন্ডি এরিয়ায় পড়েছে। তো স্যালারি যেটা এটা নেগোশিয়েবল। সো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি আপনার ভাইবা বোর্ডে আপনি গিয়ে আপনার স্যালারিটা কিন্তু আপনি নির্ধারণ করতে পারেন। ওকে, এক্সপিরিয়েন্স যেটা বলেছে 2 থেকে 5 বছরের এক্সপিরিয়েন্স। সো এখানে 2 থেকে 5 বছর এক্সপিরিয়েন্স বলতে আপনার যে রিকোয়ার্ডগুলো তারা দিছে, আপনি যদি কাজ পারেন, আপনার 1 বছরের এক্সপিরিয়েন্স হলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন, আপনার হাতে যদি পোর্টফোলিও থাকে, স্ট্রং পোর্টফোলিও থাকে। সো এখানে রিকোয়ারমেন্ট যেটা দিয়েছে দেখেন, ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্সের থেকে আপনার ডিপ্লোমা কমপ্লিট করা থাকতে হবে অথবা ব্যাচেলার বা অনার্স কমপ্লিট করা থাকতে পারে। ওকে, এক্সপিরিয়েন্স 2 থেকে 5 বছর। এক্ষেত্রে যেটা বলেছে যে বিজনেস এরিয়া, অর্থাৎ যে এক্সপিরিয়েন্সটা চেয়েছে সেক্ষেত্রে আপনার হসপিটাল রিলেটেড বিজনেস এরিয়ার উপরে যদি হয় সেক্ষেত্রে ভালো হয়, এটাই জাস্ট তারা বলেছে। ওকে, এজ লিমিটটা দিয়ে দিয়েছে একটু আগে যেটা বললাম যে 25 থেকে 35। তো এক্ষেত্রে রেসপন্সিবিলিটিসের মধ্যে যেটা থাকবে ব্র্যান্ডিং রিলেটেড যত সব কাজ আছে এগুলো আপনাকে করতে হবে। এক্ষেত্রে লোগো, ব্যানার, ব্রোশিয়ার বা আদার সব কিছু থাকতে পারে। মার্কেটিং ম্যাটেরিয়ালস, এক্ষেত্রে আপনার যত প্রকার ব্রোশিয়ার, পোস্টার, সোশ্যাল মিডিয়া এগুলো আপনার ডিজাইন করতে হবে। দেন পাবলিশিংয়ের ক্ষেত্রে হয়তো বিভিন্ন বুক, ম্যাগাজিন বা রিপোর্ট আপনাকে করা লাগতে পারে, ডিজাইন করা লাগতে পারে। এর পাশাপাশি যেটা বলেছে দেখুন, প্রোডাক্ট ডিজাইন, হয়তো বা বিভিন্ন ধরনের প্যাকেজিং আপনার ডিজাইন করা লাগতে পারে, ব্যাগ বা আদার সব কিছু, এটা আপনাকে ডিজাইন করতে হবে। ডিজিটাল মার্কেটিংয়ের যে পার্টটা তারা চেয়েছে দেখুন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও যেটা, এটা আপনাকে ধারণা থাকতে হবে হালকা পাতলা। দেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আপনার ইনস্টাগ্রাম, ফেসবুক, তারপরে টুইটার, এক্স যেটা, সো এগুলোর উপরে হালকা পাতলা ধারণা থাকতে হবে এবং কি কন্টেন্ট রাইটিংয়ের উপরে ধারণা থাকতে হবে, এটা আপনারা দেখতে পারেন। এবং কি ইমেল মার্কেটিংয়ের উপর বা বিভিন্ন ইমেল মার্কেটিং টুলস ইউজ করা জানতে হবে এবং কি পেড অ্যাডভার্টাইজিং, আপনার ফেসবুক বা পেপার ক্লিক বা গুগল, এক কথা আপনার মার্কেটিং পারপাস, যে পেইড মার্কেটিং পারপাস, এটা আপনাকে জানতে হবে। দেন ওয়েবসাইট মার্কেটিং, সেটা আপনাকে হালকা পাতলা ধারণা থাকতে হবে। সো যারা ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স ডিজাইনের কাজ জানেন তারা চাইলে কিন্তু খুব কম সময় দিয়ে কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের কাজটা শিখে ফেলতে পারেন। চাইলে আপনারা অ্যাপ্লাই করতে পারেন, যেহেতু অ্যাপ্লাই ডেডলাইন ভালোই দেওয়া আছে, এর মধ্যে আপনি এই জিনিসগুলো শিখে নিতে পারেন, আহামরি তেমন কঠিন না। ওকে, সো এরপরে যেটা বলেছে যে আপনি যে বেনিফিটসগুলো পাবেন সেক্ষেত্রে মোবাইল বিল পাবেন। হ্যাঁ, এটা আপনার মোবাইল বিলটা থাকবে। দেন স্যালারি যেটা হয় ইয়ারলি আপনাকে রিভিউ করবে। দেন ফেস্টিভ্যাল বোনাস, 2টা ঈদে আপনি বোনাস পাবেন। এর পাশাপাশি যেটা বলেছে তারা, এটা অফিস ওয়ার্ক হবে, ওয়ার্ক টু অফিস, ফুল টাইম হবে, অনলি মেল তারা চেয়েছে, লোকেশন ধানমন্ডি। এবং কি এই হসপিটাল রিলেটেড লোকেশন বা কোম্পানির নামটা দেওয়া আছে, এটা আপনি দেখে নিতে পারেন। সো এতটুকু ছিল জব রিলেটেড, জবের ডিসক্রিপশন বা আদার সব কিছু। সো আমি একটু বলে রাখি, আপনারা যদি খুব দ্রুত জব যদি মানে ভাইভাতে ডাক চান, অবশ্যই এদের যে ফেসবুক পেজ আছে ওইখানে গিয়ে কিন্তু ইমেইলে তারা দেখবেন যে সেম ভ্যাকেন্সিতেই তারা সিভি কালেক্ট করতেছে। এবং যদি লিঙ্কডইন পেজ যদি খুঁজে বের করতে পারেন সেক্ষেত্রেও দেখবেন যে লিঙ্কডইন পেজও কিন্তু লিঙ্কডইনের মাধ্যমে কিন্তু তারা সিভি কালেক্ট করতেছে। সো আপনি চাইলে 3টা প্ল্যাটফর্ম থেকে সিভি ড্রপ করতে পারেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাকে কোনো না কোনোভাবে কোনো জায়গা থেকে ডাকবে, গিয়ে আপনার কনফিডেন্স সাথে ভাইবা দিলেই কিন্তু জব হওয়ার অপরচুনিটি অনেক বেশি থাকবে। ওকে, সো এটা আমি দিলাম। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তবে আমি একটু বলে রাখি, যেহেতু আমি এই রিলেটেড ভিডিও দিচ্ছি, যারা জব প্রত্যাশী অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।
আর আরেকটা বিষয় যে হয়তোবা এটা আমি আগেও বলেছি যে এটা হয়তোবা গ্রাফিক্স ডিজাইন বা ডিজিটাল মার্কেটিং রিলেটেড জব। আপনি যদি অন্য কোনো জব চান বা অন্য কোনো ভ্যাকেন্সি চান সেটা কমেন্ট করতে পারেন, সেটার উপর আমি ভিডিও আনার ট্রাই করবো। আর আমার চ্যানেলে অসংখ্য ভিডিও আছে, সেগুলোও কিন্তু আপনি দেখতে পারেন। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো টপিকে। আল্লাহ হাফেজ।